ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের নারকেলের দুধ পোলাও রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি নারকেলের দুধ পোলাও রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি, বাঁশকাঠি চাল। আপনারা যে কোনো চাল নিতে পারেন। আর নিয়েছি 500 চালের জন্য এখানে আমি একটা নারকেল, আর নারকেলটা বন্ধুরা ভাঙতে গিয়ে এইভাবে ভেঙে গিয়েছে। আজ আমি নারকেলের দুধ দিয়ে আর এই বাঁশকাঠি চাল দিয়ে পোলাও বানিয়ে দেখাবো। নারকেলটা আমি এখানে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। এবার আমি নারকেলের দুধটা বের করে নেব। তার জন্য আমি এখানে কিছুটা অল্প পরিমাণে একটু গরম পানি নিয়েছি। গরম পানিটা এই নারকেলের পেস্টের মধ্যে দিয়ে সুন্দর করে দুধটা বের করে তারপরে ফিরে আসবো বন্ধুরা। নারকেলের দুধটা আমি সুন্দর করে বের করে নিয়েছি। এখানে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 25 গ্রাম কাজু আর 50 গ্রাম কিশমিশ। এবার আমি কাজুটা তেলের মধ্যে দিয়ে কাজুটা সুন্দর করে একটু ভেজে নেব। কাজুটা আমি একটু ভেজে নিয়েছি, রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর সঙ্গে যোগ করে দেব যে কিশমিশটা রেখেছিলাম। কিশমিশটা কিন্তু আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাজু আর কিশমিশটা আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। কাজু আর কিশমিশটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর কাজু আর কিশমিশটা ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে এখানে আমি 250 গ্রাম পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। যেভাবে পেঁয়াজের বেরেস্তা করে ঠিক আমি সেইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব তেল থেকে। একই তেলের মধ্যে আবারও আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করছি। ঘিটা আমি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। ঘিটা আমার এখানে মেল্ট হয়ে গেছে। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি। যেমন ধরো এখানে 4টে তেজপাতা দিয়ে দিলাম, 8 থেকে 10টা এলাচ নিলাম, নিয়েছি 4 টুকরো দারুচিনি, আর নিয়েছি 6টা থেকে 7টা লবঙ্গ। এগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। আগে থেকে যে চালটা আমি রেখেছিলাম, চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চালগুলো এই মশলার মধ্যে দিয়ে সুন্দর করে চালটা আমি এখানে মিনিট 3 সময় নিয়ে চালটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। চালগুলো আমি এখানে মিনিট 3 সময় নিয়ে চালগুলো এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। আর চালগুলো সুন্দরভাবে এইভাবে ঝরঝরে হয়ে গেলে তখন বুঝে নিতে হবে চালটা ভাজা আমার এখানে রেডি হয়ে গেছে। আর এইভাবে হাঁড়ি থেকে একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এবার আমি আগে থেকে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। তবে আমি এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, যে বাটি মেপে আমি এখানে কিন্তু চাল নিয়েছি, সেই বাটি মেপে আমি এখানে দুধটা অ্যাড করব। এখানে আমি মোট 2 বাটি দুধ অ্যাড করব। এইভাবে যদি বাটি মেপে এইভাবে দুধ চাল একইভাবে নেওয়া যায় বন্ধুরা, তবেই এই দুধ পোলাও রেসিপিটা একদম পারফেক্ট হবে, আর হবে একদম ঝরঝরে। তাই বলছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবে না। তাহলে ছোট ছোট টিপসগুলো তাহলে বাদ পড়ে যাবে। আর তাহলে আমার মতন এইভাবে করে পারফেক্ট একদম এই নারকেল দুধ পোলাওটা একদম বানাতে পারবে না। দুধ দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে এটা 20 মিনিট ধরে কুক করতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি হাই হিট করে রেখেছিলাম, এখন একদম আঁচটা একদম আমি ধিমে আঁচে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম চিনি। চিনিটা আমি এই সময় দিয়ে দিলাম।
এবার আমি আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি হাফটা দিয়ে দেব আর হাফটা আমি রেখে দেব, এটা পরে কাজে লাগাবো তখন আমি বলে দেব। এবার আমি সমস্ত মশলাগুলো এইভাবে হালকা হাতে এইভাবে একদম একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চিনি, নুন আর যে পেঁয়াজের বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়েছি সেটা সমস্ত ভাতের মধ্যে মিশে যেতে পারে। কিন্তু আবারও বলছি বন্ধুরা, আঁচটা একদম এই সময় ধিমে আঁচে দিতে হবে, এতে করে ভাতগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে, তলা থেকে আর পুড়বে না আর ধরেও যাবে না। এই সময় খেতে কিন্তু এই ভাতটা এইভাবে করলে বন্ধুরা খুবই টেস্টি হয় আর ঝরঝরে আর নরম হয়ে থাকে। অনেকে পোলাও করেন, অনেক সময় দলা পাকিয়ে যায়, অনেকে ঝরঝরে হয় কিন্তু ভিতরটা একদম চালগুলো মুটমুট করে, সেটা আর কিছুই হবে না। এইভাবে আমার মতন করে বন্ধুরা টিপস অ্যান্ড টিপস সহকারে যদি করেন, একদম আমার মতন এই নারকেল দুধ পোলাওটা একদম কিন্তু পারফেক্ট হবে। আবারও আমি এটা ঢাকা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও আমি 3 মিনিট পরে ঢাকাটা এখানে তুলে দিচ্ছি। এবার আমি আগে থেকে যে কাজু আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, কাজু কিশমিশগুলো আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে করলে বন্ধুরা খুবই টেস্টি হয়, দারুণ হয় খেতে। নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে আরও আমি 10 মিনিটের মতন হতে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে ভাতটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটু আমি নেড়েচেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে এই ভাতটা, আর সুন্দর একটা সুঘ্রাণও বের হচ্ছে। এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি এখানে আগে থেকে যে বেরেস্তাটা আমি তুলে রেখেছি আর কিছু কাজু আর কিশমিশটা রেখেছি, সেটা আমি এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুবই সুন্দর হয় বন্ধুরা। কাজু আর বেরেস্তাটা আমি এইভাবে করে ছড়িয়ে দিলাম। এবার আমি সবশেষে যোগ করে দেব এখানে কেশরওয়ালা দুধ। আগে থেকে আমি নারকেলের দুধটা তুলে রেখেছিলাম আর একটু কেশর আমি এইভাবে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে এরম দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে জাস্ট সুন্দর লাগার জন্য। দিয়ে আবারও আমি এটা ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে আবারও আমি 3 মিনিটের মতন একদম ধিমে আঁচে দমে রেখে দিচ্ছি। এদিকে আমার ভাতটা দমে হতে থাক আর এদিকে কড়া থেকে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে আমি আলু আর ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটু নুন আর হলুদ লবণ দিয়ে। এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে আলুগুলো সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে এই নারকেল পোলাওটা খেতে বন্ধুরা অসাধারণ হয়, তার জন্য আমি এই আলু আর ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি এখানে সুন্দর করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে যদি নারকেল দুধের পোলাওর সাথে যদি এইভাবে গরম গরম আলু ভাজা থাকে আর তো কিছুই চাই না। আলু ভাজাগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি তেল থেকে, তেলটা ঝরিয়ে। একই তেলের মধ্যে ডিমগুলো একই রকম করে ভেজে নেব আর ডিমের গায়ে আগে থেকে এইভাবে সুন্দর করে একটু কেটে নিয়েছি। প্রত্যেকটা ডিমে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে একে একে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার এখানে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই নারকেল দুধ পোলাওর সাথে ডিমটাও খুবই সুন্দর লাগে, তাই ডিমগুলো আমি ভাবলাম ডিমগুলো ভেজে আলুগুলো ভেজে আপনাদের সঙ্গে শেয়ারও করে নিই। খেতে অসম্ভব মজাদার হয়। এই রকম হলেও বন্ধুরা আমার মতন করে এই নারকেল দুধ দিয়ে একবার এই পোলাওটা বানিয়ে দেখতে পারেন, আর সাথে ডিম, আলু ভাজা, যত কিছু ভাজা আপনারা করতে পারেন তার সাথে দিয়ে খেতে খুবই মজা লাগে।
ভাতটা আমি ধিমে আঁচেতে দমে বসিয়েছিলাম, এবার আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই পারফেক্ট আর কতটাই লোভনীয় দেখাচ্ছে, দেখে লোভ লাগছে না? এবার আমি একটা চামচের সাহায্যে আমি তুলে পরিবেশন করে দেখাচ্ছি কতটাই সুন্দর হয়েছে আর কতটাই ঝরঝরে হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর দারুণ সুঘ্রাণ বের হচ্ছে। বন্ধুরা, আমার এই নারকেলের দুধ পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি যখন কোনো এইভাবে নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।